আপনি জানেন, বলা হয়ে থাকে যে ঈশ্বর সবকিছুই করতে পারেন, শুধু ব্যর্থ হতে পারেন না। আমি জেনিফার লেক্লেয়ার, অ্যাওয়েকেনিং লাইভ, অ্যাওয়েকেনিং বুধবার। আজ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজ আমরা ইন্টারসেসার্স ডিভোশনালের একটি এন্ট্রি দেখব, যেখানে অসম্ভব পরিস্থিতিতে মধ্যস্থতা করার কথা বলা হয়েছে। আপনি জানেন, যখন সবকিছু একেবারেই অসম্ভব মনে হয়, তখন আপনি কি করেন? ঠিক আছে, আপনি পবিত্র আত্মার নেতৃত্বে মধ্যস্থতা চালিয়ে যান। আর আজ আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রার্থনা আন্দোলন ১২০টিরও বেশি দেশে ছড়িয়ে আছে। আমরা চাই আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি ওয়াচম্যান, ভাববাদী মধ্যস্থতাকারী, পুনর্জাগরণমনা আধ্যাত্মিক যোদ্ধাদের গড়ে তুলছি। আমরা আপনাদের প্রস্তুত করি, আমাদের আঞ্চলিক কোচ আছে, এবং আমরা জাতিগুলিতে একসঙ্গে প্রার্থনার পরিবার হিসেবে দাঁড়িয়ে আছি। অয়েকেনিং প্রেয়ার হিউবস খামে আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা শুরু করার আগে আমি প্রার্থনা করতে চাই। আমি একটি ধর্মগ্রন্থ পড়ে শোনাবো, তারপর আমরা প্রার্থনায় প্রবেশ করব, এবং আমি আমার ইন্টারসেসর্স ডিভোশনালে শেয়ার করা কিছু সত্য নিয়ে ব্যাখ্যা করব, যা আপনি আমার ওয়েবসাইট জেনিফার লেক্লেয়ার, ওর্ড, অ্যামাজন অথবা যে কোনো অনলাইন বইয়ের দোকানে পেতে পারেন। ধর্মগ্রন্থে মথি 19:26 এ বলা হয়েছে, ঈশ্বরের কাছে সবকিছুই সম্ভব। সবকিছু। আমি গ্রিক ভাষায় শব্দটা খুঁজে দেখেছিলাম, এর মানে কি সবকিছু ঈশ্বরের কাছে সমস্ত শক্তি আছে। তিনি সার্বজ্ঞ। তিনি সবসময় সর্বত্র আছেন এবং তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান তার ইচ্ছা আমাদের জীবনে, শহরে, জাতিতে আমাদের চেয়েও বেশি বাস্তবায়িত হোক। আর তিনি এমন একজন মধ্যস্থতাকারী খুঁজছেন, যেমন তুমি, যে ফাঁকটা পূরণ করবে। পিতা যিশুর নামে আজ আমাদেরকে এটা বুঝতে সাহায্য করুন, কারণ আমি জানি, প্রভু, আজ যারা দেখছেন তাদের অনেকেই খুব কঠিন প্রার্থনার লড়াইয়ের মধ্যে আছেন, আর শত্রু চায় তারা ভাবুক যে ঈশ্বর তাদের কথা শোনেন না, বা এটা খুব কঠিন, বা ঈশ্বর সময়মতো উপস্থিত হবেন না। আমি যিশুর নামে এইসব মিথ্যাকে ভেঙে দিচ্ছি এবং আজ আপনাকে ধন্যবাদ জানাই, প্রভু, আপনি আমাদের শোনার কান দিয়েছেন, কারণ বিশ্বাস আসে শোনার মাধ্যমে, আর শোনা আসে ঈশ্বরের বাক্য থেকে। যিশুর নামে শুনুন। জানেন তো, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এমন এক অপরাধের জন্য যা আমি করিনি, প্রায় 25 বছর আগের কথা। আর জেলা অ্যাটর্নি আমাকে 10 বছরের জন্য জেলে পাঠাতে চেয়েছিলেন। আমার ডিফেন্স অ্যাটর্নি আমাকে এই প্লি ডিল নিতে বোঝানোর চেষ্টা করেছিলেন। তখন আমি ঈশ্বরকে চিনতাম না, কিন্তু আমি নির্দোষ ছিলাম। আমি বলেছিলাম, আমি প্রভুকে চিনতাম না, কিন্তু আমি অপরাধ করিনি। আর তাই আমি বেশ হতাশ ছিলাম। আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি যিশুকে চিনতাম না, যিনি আমাদের মুক্তির পথ, এবং এটা সত্যিই খুব কঠিন পরিস্থিতি ছিল। জেলে আমি কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছিলাম, যারা প্রভুকে চিনত এবং তারা আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিল। আমি জানি না তারা প্রভুকে চিনে জেলে কি করছিল, তবে মানুষ তো নিখুঁত নয়, তারা ভুল করতেই পারে, আর আমরা সবাই ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হই, কিন্তু সেটা এখানে মুখ্য নয়। আমার প্রার্থনাকারী দাদি, তিনি আমার জন্য প্রার্থনা করেছিলেন। তিনি এমন এক পরিস্থিতিতে প্রার্থনা করেছিলেন, যা বাইরে থেকে অসম্ভব মনে হচ্ছিল। বুঝতে হবে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং আমার মেয়ে 3 বছর বয়সী ছিল, তাই আমি খুব খারাপ অবস্থায় ছিলাম, আর প্রতিদিনই অবস্থা আরও খারাপ হচ্ছিল। কিন্তু আমার প্রার্থনাকারী দাদি, যিনি ঈশ্বরের কাছে চলে গেছেন, তিনি প্রার্থনা করেছেন, চেষ্টা করেছেন, লড়াই করেছেন, আর গল্পটা এখানে বলার জন্য অনেক বড়, তবে মূল কথা হলো, ঈশ্বর দ্রুত আমাকে উদ্ধার করেছিলেন এবং ন্যায় বিচার দিয়েছিলেন, যেখানে মানুষের চোখে এটা ছিল অসম্ভব পরিস্থিতি। আপনাকে বুঝতে হবে, প্রার্থনা এমন সমস্যার সমাধান নিয়ে আসে, যেগুলো বাইরে থেকে অসম্ভব। প্রার্থনাই উত্তর। আমি জানি আমাদের অনেকেই প্রার্থনার উত্তর খুঁজি, কিন্তু একটু ভিন্নভাবে ভাবতে বলি আপনাদের। প্রার্থনাই হলো উত্তর। আপনার যদি কোনো উত্তরের দরকার হয়, প্রার্থনাই হলো উত্তর, কারণ প্রার্থনা উত্তর নিয়ে আসে। প্রার্থনা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বাধা সরিয়ে দেয়। প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে তোলে, কারণ আমরা যেন তার পোশাকের আঁচল ছুঁয়ে যাচ্ছি। আমরা আমাদের কান্না দিয়ে তার হৃদয় ছুঁয়ে যাচ্ছি। আমরা তার বাক্যের ওপর দাঁড়িয়ে আছি, আর সেটাই তাকে নাড়িয়ে দেয়। আমেন। আর তাই আমরা জানি যে জিরমীয় নবী, তাকে কাঁদনো নবী বলা হতো, কারণ আসলে তাকে কিছু কঠিন বার্তা দিতে হতো, এবং তিনি কখনোই চাননি ইসরায়েলের ওপর ধ্বংস নেমে আসুক, এবং তার জন্য সময়টা সত্যিই খুব কঠিন ছিল। কিন্তু এই মধ্যস্থতাকারী নবী, তিনি একটি ঘোষণা দিয়েছিলেন,
যা আমাদেরও করা উচিত যখন আমরা অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হই। আমি এটা আপনাদের পরে শোনাতে চাই। এটা জিরমিয় 32:17 থেকে নেওয়া। তিনি বলেছিলেন, আহ প্রভু ঈশ্বর, আপনি কখনো এমন বলেছেন, আহ প্রভু ঈশ্বর। তিনি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। তিনি যা দেখছিলেন তাতে খুবই মর্মাহত হয়েছিলেন। তিনি বলেছিলেন, আহ প্রভু ঈশ্বর, দেখুন আপনি আপনার মহান শক্তি ও প্রসারিত বাহু দিয়ে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। তিনি নিজের প্রার্থনার মধ্য দিয়েই নিজেকে উৎসাহিত করছিলেন। আমরা প্রভুর কাছে প্রার্থনা করে, সেটা নিজের জন্য হোক বা অন্য কারো জন্য, প্রভুর মধ্যে নিজেকে উৎসাহিত করতে পারি। আহ প্রভু ঈশ্বর, তিনি প্রভুর শক্তির প্রতি বিস্ময় ও শ্রদ্ধায় কথা বলছিলেন। আহ প্রভু ঈশ্বর, তিনি প্রায় হতাশার সুরে কথা বলছিলেন। নিজেকে উৎসাহিত করছিলেন, কিন্তু বাক্যের ওপর দাঁড়িয়েছিলেন, নিজের মনকে দুই মতের মধ্যে দোলাচলে যে দিচ্ছিলেন না। আহ প্রভু ঈশ্বর, এটা যেন সত্যিই আপনার মনে গেঁথে যায়। আপনি আত্মিকভাবে যাই মোকাবিলা করুন না কেন, আপনার পরিবারের সদস্য যাই পার করুক না কেন, আপনার কর্মস্থলে যাই ঘটুক না কেন, ঈশ্বরের জন্য কিছুই কঠিন নয়। ঈশ্বরের জন্য কিছুই অসম্ভব নয়। ঈশ্বর সবকিছু করতে পারেন, শুধু ব্যর্থ হতে পারেন না। আমেন। কিন্তু আপনাকে চিৎকার করে ডাকতে হবে, আবেদন ও মিনতি করতে হবে। আপনাকে মধ্যস্থতার প্রার্থনায় যুক্ত হতে হবে। এই পৃথিবীতে তিনি যা করার সবই ইতিমধ্যে করেছেন। তিনি তা করেছেন তার পুত্রের মাধ্যমে। তিনি মানুষকে সুস্থ করেছেন, মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন। প্রযুক্তিগতভাবে, আইনগতভাবে তিনি তা করেছেন ক্রুশে। কিন্তু আমাদেরকে স্বর্গের দূত, পুনর্মিলনের সেবক ও মধ্যস্থতাকারী হিসেবে দাঁড়াতে হবে, যেন সেই প্রতিশ্রুতিগুলো প্রকাশ পায়। আমাদের প্রার্থনা মানুষকে উদ্ধার করে না। মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি আছে, কিন্তু আমরা যখন কারো উদ্ধারের জন্য প্রার্থনা করি, তখন তা ঈশ্বরকে তাদের জীবনে কাজ করার সুযোগ দেয়। আমেন। তিনি তাদের পথে একজন কর্মী পাঠাবেন, যে জীবনবাণী বলবে। হয়তো কেউ অসুস্থ, তারা দুর্বল, তারা মৃত্যুশয্যায়, তারা নিজের জন্য প্রার্থনা করতে পারে না, হয়তো তারা প্রভুকেও চিনে না। আমরা তাদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এবং আমাদের বিশ্বাস তাদের আরোগ্যে প্রভাব ফেলতে পারে। আহ প্রভু, যিশু মতি 17:20 বলেছেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি তোমাদের সরিষার দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, এখান থেকে ওখানে চলে যা, এবং তা চলে যাবে। আর তোমাদের জন্য কিছুই অসম্ভব হবে না। আবার গ্রিক ভাষায় কিছুই না শব্দটির অর্থ ঠিক সেটাই বোঝায়। এর মানে কিছুই না। যে বিশ্বাস করে তার জন্য কিছুই অসম্ভব নয়। কিছুই না, একটিও না। আবার বলছি, এটা তোমার মনে গেঁথে যায়। অনেক সময় এমন হয় যখন কোনো বিষয় ঘটানো ঈশ্বরের ইচ্ছা, কিন্তু সেটি ঘটানোর জন্য আমাদেরই তাঁর কাছে ডাকার দায়িত্ব। পৃথিবীতে কাজ করতে তার একটি দেহ দরকার, তাই যিশুকে দেহ ধারণ করে আসতে হয়েছিল। ইয়োব 42:2 এই যোগ একথা ঘোষণা করেছিলেন, আমি জানি আপনি সবকিছু করতে পারেন, এবং আপনার কোনো উদ্দেশ্যই আপনার কাছ থেকে গোপন থাকবে না। যা অসম্ভব বলে মনে হয়, তা যেন তোমাকে প্রার্থনা করা থেকে বিরত না রাখে। ঈশ্বরের বাক্যের ওপর দৃঢ় থাকো। তার বাক্য তাকে ফিরিয়ে দাও। তাকে বলো সেখানে কি লেখা আছে। তাকে বলো তুমি তার ওপর ভরসা করো। তাকে বলো তুমি তার ওপর বিশ্বাস রাখো। এবং অপেক্ষা করো যতক্ষণ না তুমি প্রতিশ্রুতি দেখতে পাও। আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমি আপনার জাগরণ প্রার্থনা কেন্দ্র Awakening Prayer Hubs কমে যোগদানের জন্য অপেক্ষা করছি। আমি ভবিষ্যৎবাণীমূলক প্রহরী, মধ্যস্থতাকারী, পুনরুজ্জীবন মানুষকে প্রার্থনা যোদ্ধাদের গড়ে তুলছি। আমাদের আঞ্চলিক কোচ আছে, এত সম্পদ, চলো এটা করি। জাগরণ প্রেয়ার হাবস কম। পিতা, আমি যিশুর নামে আপনাকে ধন্যবাদ জানাই সেই ব্যক্তির জন্য, যিনি একেবারে শেষ আশায় ঝুলে আছেন, অন্য কারোর জন্য বিশ্বাস করছেন কিন্তু কোনো ফল দেখছেন না। আমি আপনাকে অনুরোধ করি, পিতা, যিশুর নামে তাদের সংকল্পকে এই মুহূর্তেই আরো দৃঢ় করুন। এবং পিতা, আমি আপনাকে ধন্যবাদ জানাই, যখন আমরা অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের মনে করিয়ে দিন আপনার জন্য কিছুই কঠিন নয়। আপনি সবকিছু করতে পারেন, শুধু ব্যর্থ হতে পারেন না। আপনার জন্য কিছুই অসম্ভব নয়। তাই আমরা অসম্ভবের ঈশ্বর, অলৌকিকের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখার সিদ্ধান্ত নিই। যখন আমরা ফাঁক পূর্ণে দাঁড়াই, যখন আমরা মধ্যস্থতায় দাঁড়াই, আমরা আপনাকে প্রশংসা, সম্মান, মহিমা যিশুর নামে। আমেন। ওইখানে যান, Awakening Prayer Hubs খামে। ওখানে আপনার জন্য একটি ফ্রি উপহার অপেক্ষা করছে। শুধু আমাদের দেখে যাওয়ার জন্যই ডাউনলোড করতে পারবেন। আমি আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে থাকবো। একটি সাফল্যময় দিন কাটান। সমগ্র বিশ্ব সংকটে রয়েছে, এবং সময়ের চিহ্নগুলো দ্রুততর হচ্ছে। আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি, আর শত্রু জানে তার সময় কম।
কিন্তু ২০০৭ সালে ঈশ্বর আমাকে মধ্যরাতের পর জাগিয়ে তুলেছিলেন এবং আমার হৃদয়ে তৃতীয় মহাজাগরণের কথা বলেছিলেন। এখন আমরা আগের যেকোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি পৌঁছে গেছি। এই কারণেই আমি ১ মিলিয়ন পুনর্জাগরণমনস্ক মধ্যস্থতাকারীকে আহ্বান জানাচ্ছি, তারা আমার সঙ্গে স্বর্গের প্রতি নতুন আবেদন জানাতে যোগ দেয়। আমি অবশিষ্ট প্রার্থনা যোদ্ধাদের একত্রিত হতে আহ্বান জানাচ্ছি, তারা আমাদের গির্জা পরিবার জাতিগুলোতে আক্রমণ করা অন্ধকারকে প্রতিহত করে শত্রু প্রচণ্ড রেগে আছে, মহাপতনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু ঈশ্বর সর্বদা সম্মিলিত প্রার্থনা এবং উপবাসের প্রতি সাড়া দেন। জাগরণ প্রার্থনা কেন্দ্রে আমার এবং ১০০টিরও বেশি দেশের মধ্যস্থতাকারীদের সাথে যোগ দিন। একসাথে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারি। জাগরণ প্রেয়ার হাউস কম আন্দোলনে যোগ দিন।